পেশ করবেন পবিত্র মক্কা শরীফ গাউসিয়া কমিটি শাখার সম্মানিত দাওয়াতে হাইম সম্পাদক বিশিষ্ট আলেমেদিন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আজিজ খান আল কাদেরী চৌধুরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলাস সুন্নাত ওয়াল জামাত। أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا على محمد وعلى آل سيدنا مولانا بسم الله الرحمن الرحيم قل بفضل الله رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله ما بعد উত্তর চট্টলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত অভিভাবক এখানে অভিভাবক কিভাবে সৌদি আরব মক্কাতুল মুকাররমায় আমি ওনার আন্ডারে চাকরি করি, আমি ওনার ম্যানেজার হিসেবে কাজ করি, উনি আমার বস। সেটা নয় আমি যে বাংলাদেশে এসে বিবাহ করেছি, আমার বিবাহটা উনি করিয়ে দিয়েছেন। তো বলতে চেয়েছিলাম উনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন হাস্তি যিনি মানুষের জন্য উজাড় করে দেন, উজাড় করে মানুষকে ভালোবাসেন, উজাড় করে আপন করে নেন। আমাদের আপনাদের সকলের পরিচিত জনাব আলহাজ মোহাম্মদ মুজাহিদ ইসলাম সাহেব এবং মঞ্চপ্রবিষ্ট আজকের মাহফিলের প্রধান বক্তা এবং অল্প কিছুক্ষণ আগেই উপস্থিত করেছেন মাহফিলের বিশেষ বক্তা সহ অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, সামিঈন আযম, পর্দার অন্তরালে তাকবীর শ্রবণরত খাওয়াতিন মাসুরাত মা বোনেরা রাহিমানি ওয়া রাহিমাতুল্লাহ। আমি আসলে তাকরীর করার জন্য আসিনি, আমি এসেছি তাকরীর শোনার জন্য। যেহেতু আমার বসের মাহফিলে তাই না বলবো, ওনারা কেমন মুরব্বী কল আই না বলিব সরিতা সাথে সাথে ওনারা দোয়াল্লাই এসে মুরব্বী কলা থেকে বুঝতে হস্ত শিয়ালের বেশন, তো ওনারা শিয়ালের সামনে বই পারবেন, সমস্যা নেই, সামনে বই পারবেন। মুরব্বী কল মাথার তাজ তার উড়ু বলে কোনো সমস্যা নেই, ওনারা সামনে বই পারবেন। এবং এলাকার যারা মুরব্বী কল আসন পায়, নৌজন পায় কল আসন এখন কাছে ফরিয়াদ গরিব এইটা মাহফিল কিন্তু প্রতিদিন নয়, হয় না, প্রতিদিন নয়, বছরে একবারও দিলে বরাবরই মাহফিল যেন শরীর আমরা বেগুন লাই বেগুনের কাছে ফরিয়াদ করেছে ওদের মাহফিলে চলে গেল। তো আমার সময় 15 মিনিট 5 মিনিট শেষ। কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবী ইরশাদ করছেন, হে আমার হাবিব কলিজার টুকরা নবী, আপনি বলে দিন, ইরশাদ করে দিন, এলান করে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে বান্দারা যে দয়া পেয়েছে, মর্যাদা পেয়েছে, সম্মানিত হয়েছে, ফজল পেয়েছে। ফজলের একটা তাফসীর হচ্ছে কোরআন, সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন আমার বান্দারা যে আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান হয়েছে, অত্যন্ত কল্যাণকর হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর মর্যাদাবান করছি, সম্মান দিয়ে, নিয়ামত দিয়ে, রহমত দিয়ে, ইয়ানোর বদলতে আল্লাহ তো সেলিব্রেট করি বললে, কি করি বললে? সেলিব্রেট খুশি উদযাপন করা। সেলিব্রেট মানে কোনো কিছু পাইলে, কোনো কিছু অর্জন হলে সেটার বিনিময়ে সেলিব্রেট করা। তো আল্লাহ বলছে, বান্দারা তোমরা যারা আমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছো, মর্যাদা পেয়েছো, আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি, দামি করেছি, সম্মানী করেছি, এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে দয়া দিয়েছি, রহমত দিয়েছি, তোমরা রহমত প্রাপ্ত হয়েছো। আল্লাহ তুমি যাই বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহর বদৌলতে আমি আল্লাহ বলছি, আমি যালিকা ফালিয়াফরাহু, তোমরা সেলিব্রেট করো, খুশি উদযাপন করো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হলো হই দে আল্লাহ আর হতাম হতাম দহরাসান বাদি জান্নাতে বসবাস করো, রগাদান হাইথু শিকতুমা, যতক্ষণ তোমাদের ইচ্ছা। কিন্তু একটা শর্ত, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই গাছের নিকটে যেও না। ছিলেন শয়তানের ধোঁকায় এসে শয়তান খুঁজেছেন, খুঁজতে কেউ কাউকে পায়নি। যখন আরশের নিচে 350 বছর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি দয়া না করেন, ওরা মধ্যে মুরব্বি আদম আলাইহিস সালাম হন, খেয়াল করবেন, আল্লাহ তুমি যদি দয়া না করো, গুনাহ ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ। সেটা বলার পরে দেখলেন আরশের নিচে যাবেন নবী, যখন আরশের আল্লাহর মধ্যে ওই আলেমে আরওয়াতে আল্লাহ সমস্ত নবীদেরকে ডেকে বলেছিল, হে আমার আম্বিয়া ইকরাম, তোমাদেরকে আমি নবী হিসেবে দুনিয়াতে পাঠাবো, প্রেরণ করব, একটা মাত্র কন্ডিশন হচ্ছে আমার হাবিব, আমার কলিজার টুকরা নবীকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠাবো। সেই নবী যদি নবুয়ত যদি তোমরা স্বীকৃতি দিতে পারো, পুরো কায়নাতের মধ্যে যদি তোমরা প্রচার করতে পারো, সেটা যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমাদের নবুয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব। সকলে পড়েছিল, আমরা এতরাও না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। তখন আদম আলাইহিস সালামের মনে পড়লো, এটা তো সেই নবী যার কথা আল্লাহ রূহের জগতে আমাকে বলেছিল, আমাদেরকে বলেছিল, সমস্ত নবীকে বলেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জায়গা দিয়েছো আল্লাহ। আল্লাহ এই নবী মুস্তাফার ওসিলায় তুমি মুসলিমের জন্য ফরজ করে দিয়েছেন। সেই আদম হাওয়ার মিলিত হওয়া কিয়ামত পর্যন্ত আমরা সেলিব্রেট করে যাব। আল্লাহ বলছেন, আবিযালিকা ফালিয়াফরাহু, আমি তোমাদেরকে চাই নিয়ামত দিয়েছি, রহমত প্রাপ্ত হয়েছো, সেজন্য তোমরা সেটা সেলিব্রেট করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহর রাস্তায় নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার সময়, যাওয়ার পরে কুরবানি দিতে গিয়েছেন, আল্লাহর কাছে সেটা পছন্দ হয়েছে। আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা নবীর জামানা থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কুরবানি করে যাব না, সেলিব্রেট না। আদম আলাইহিস সালাম বড় কুরবানি দিতেই দেয় না, আর গরু নজরে মহিষ নজরে সেলিব্রেট না করেন না। হাজরা আলাইহিস সালাম সেলিব্রেট করবে। হাজরা আলাইহিস সালাম জমজম পানিটি এটা এখনো খায়, এতক্ষণ হাজি কি আমার পর্যন্ত হাজি সেলিব্রেট করে না করি করেন না। কথা বলতে অসুবিধা না বাড়ি সময় কম দিতে তাড়াতাড়ি করে, সময় কম, তাই তো আমার প্রধানমন্ত্রী সাহেব বসে আছেন, সময় রাত হয়ে যাচ্ছে, তো আমরা সেলিব্রেট করছি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছিলেন, খানে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন। তো আল্লাহর পক্ষ থেকে যে কাবা বানিয়েছিলেন, বানানোর পরে বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই খানে কাবাকে কবুল করো। হে আল্লাহ, এগুলো বানানোর পরে আল্লাহর ঘরের যে কাঠগুলো বেঁচেছিল, যে সরঞ্জামগুলো বেঁচেছিল, সেগুলো উনি আসমানের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এবং বর্ণনার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস
বুঝতে শিখিলাম না? তাহলে যেগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া। আমার সময় যেহেতু কম, আমি লম্বা চড়া যাচ্ছি না। তারপর আসেন, ওগুলো তো নবী রাসূলের বিষয়। আমাদের দেশে যখন কোন ছেলে মেয়ে হয়, একটা ছেলে হলে দুইটা বকরি জবাই করে না আপনারা? অলিমা করেন না? অলিমা দুয়ো সল্লা করেন, মাই বলি করেন দেরি। মাঝে মধ্যে দেখা যায় কোন লোকের কাছে একটা দুইটা তিনটা মেয়ে হওয়ার পরে, কন্যা সন্তান হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আমার ঘরে তো চেরাগ জ্বালাতে হবে, আমার ঘরে তো বাতি জ্বালাতে হবে, আল্লাহ আমার নসল তো জারি থাকতে হবে। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার উপর দয়া করেন, 10 বছর পরে 12 বছর পরে আপনার ঘরে একজন পুত্র সন্তান হয়। সেটার বদৌলতে আপনি দুইটা ছাগল নয় বরং একটা গরু জবাই করে আপনি কি করেন? ওয়ালিমা পালন করেন, করেন না? আপনার ঘরে সন্তান এসেছে, সেটার জন্য আপনি সেলিব্রেট করেন, খুশি হয়ে, করেন না? আমার কথা হচ্ছে, এবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন, দ্বীন ইসলাম এনেছেন। সবাই আলাদা আলাদা শরীয়ত ছিল, দ্বীন ছিল, কারো শরীয়ত কারো দ্বীন আল্লাহর কাছে মনোনীত হয়নি। ওই আরাফাতের ময়দানে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য বর্ধিত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, এবং আমি আল্লাহর সবচাইতে ফেভারিট সুইটেবল একটা ধর্ম তোমাদের জন্য পছন্দ করেছি, সিলেক্টেড করেছি। সেই ধর্মের নাম হচ্ছে দীনুল ইসলাম। আর ওই দীনুল ইসলাম যেই নবী এনেছেন, আল্লাহকে চিনিয়েছেন, আমার নবীকে চিনিয়েছেন, এবং রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, আমাদেরকে নাজ নিয়ামত সবকিছু দিয়েছেন। এই কায়নাতের মধ্যে যত কিছু আমরা দেখছি, দীন ইসলাম চিনছি, আল্লাহর পক্ষ থেকে যা কিছু জেনেছি সবকিছু চিনি। আর সেই কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, বাঈসে কওন মাকা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রাসূল আরবী নবী, শাফিউল মুজনবিন নবী, সাহেবুল আওলাদ নবী যখন দুনিয়ার মাঝে 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, সেই তাশরীফ আওয়াল যদি আমরা এই প্যান্ডেল করে, শামিয়ানা করে, লাইটিং করে, পাবলিসিটি করে যদি আমরা পালন করি, সেলিব্রেট করি, তাহলে সবার গা জ্বলে কেন? ঠিক কিনা? সবার গা জ্বলে। সুতরাং আমরা কারো কথা শুনবো না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ঘটে যাওয়া নবীদের সাথে সমস্ত হাকায়াতগুলো যদি আল্লাহর নবী আমাদেরকে সেলিব্রেট করার জন্য বলেন, পালন করার জন্য বলেন, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি সম্মানী করেছি, মর্যাদাবান করেছি, তোমাদেরকে দয়া দিয়েছি। আল্লাহ তো বলছেন, আল্লাহর হুকুমে ফাবিযালিকা ফালইফরাহু, আমরা সবাই সেলিব্রেট করব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? পারছেন না? নবিল্লাহ মিলাদুন নবী বললে শুনতে আসে না? সেলিব্রেট করলে শুনতে আসে না? খুশি আলহামদুলিল্লাহ শুনতে আসে না? আর কথা না বাদি আল্লাহর কথা, আর কথা আল্লাহর কথা সমস্ত আম্বিয়ার সময় দেখুন, আল্লাহ তো ভালো গিয়ে নবীতে ভালো গিয়ে আর আওয়াজে পুত্র পালন করে বললে হয়ে গেল না? তো যেটা আমরা এত কিছু নিয়ে এত কিছু দিয়ে এবার মিলাদুন নবী পালন করতে শুরু আসে না? ইয়া তো আর কথা না, কথা না, মানে কথা দরকার নেই তো। তোমরা খুশি উদযাপন করো, সেলিব্রেট করো। আজকে আমাদের সভাপতি মহোদয়ের সভাপতিত্বে এই এলাকাবাসী এত সুন্দর প্যান্ডেল করেছেন, প্রতি বছর হয় মাশাআল্লাহ, আমি ফেসবুকে দেখি। আসার অনেক স্বপ্ন ছিল, এই বছর আসতে পেরেছে, আল্লাহ কবুল করেছেন, সকলে বলুন আমিন। আরো আসার তৌফিক দান করুক। আপনারা সহযোগিতা করবেন যেভাবে করেছেন। আল্লাহ আজকের এই মাহফিলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সময় নষ্ট করেছি, বিশেষ করে আমাদের মাহফিলের প্রধান বক্তা উনি আমাকে আসলে ইজাজত দিয়েছেন বিধায় আমি বলেছি 15 মিনিট বেশি না। এবং এরা সভাপতি তুলক্ষমা স্যার আর বস, আমার বস তুলক্ষমা স্যার, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। ওনার মহাব্বতকে আন্তরিকতাকে কবুল করুন, সকলে বলেন আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করতে পারিবেন, দোয়া গরিবেন না দোয়া।